আজকের রেসিপি হলো আলু ভাজি করলাম আর আলু দিয়ে শিং মাছের পাতলা ঝোল করলাম। পুরো রেসিপিটা দেখতে থাকুন বন্ধুরা। এখানে আলু দেখতে পাচ্ছেন, এগুলো হলো কাটা আলু। আমাদের যে আলু বোনা হয়েছে, তো তোলার সময় যে কেটে গেছে আলু, অনেক আলু কেটে গেছে। এগুলো ভাজি করার জন্য আমি ধুয়ে নিয়ে আসলাম। এখন চিকন চিকন করে কাটবো। কেটে নিলাম, এই যে একদম চিকন চিকন করে। এখন লবণ দিয়ে মাখিয়ে রাখবো। কিছুক্ষণ মাখিয়ে রাখলেই নরম হয়ে যাবে আর কষটাও বের হবে। তারপরে কচলিয়ে ধুয়ে নেব। এখন আসলাম, এই যে পাতিলে মাছ জ্বানো আছে, এখান থেকে মাছ তুলে নেব। শিং মাছ, এই যে শিং মাছ তুললাম। এখন কাটবো। কাটা খুব রিস্ক, কাটা বিঁধলেই শেষ। এখন আলু ভাজি করা হচ্ছে। আলুগুলো অনেকক্ষণ আগে কাটা হয়েছে, তো লাল হয়ে গেছে। লবণ কাঁচামরিচ দেওয়া হলো। আলু ভাজিটা প্রায় হয়ে এসেছে। বাড়ির আলু একটু বেশি করে ভাজি করলাম। ডক্টর সাহেব ভাজি করছে, এখন হয়ে গেছে। আলু ভাজি বেড়ে নিলাম, এরকম হয়েছে। এখন তরকারি রান্নার জন্য পেঁয়াজের ফুল, তেজপাতা দেওয়া হলো, গোটা জিরে, আলু কেটে নেওয়া হয়েছে শসা সহ, মাছ দিলাম। সব কিছু দিয়ে একবারে তেলের মধ্যে দেবো, দিয়ে দেবো। কষানোর জন্য একটু পানি দেওয়া হলো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। শুকনো মরিচ রোদে দেওয়া হচ্ছে। আবার আসলাম, টমেটো তুলতেছি। আজকে একটা টমেটো দেবো তরকারির মধ্যে। একটা তুললাম, একটাই হবে, বেশি দিলে টক লাগবে। দিয়ে দিলাম। টক খেতে ভালো লাগে, কিন্তু বেশি টক খেলে আবার প্রেশার লো হয়ে যায়। কষানো হয়ে গেছে, এখন ঝোল দেবো। ঝোল দেওয়া হলো, এখন কাঁচামরিচ দিলাম। রান্নাটা প্রায় শেষ, এখন জিরে গুঁড়ো দেবো। তরকারি নামিয়ে নিলাম। শিং মাছের পাতলা ঝোল, খেতে ভালো লাগবে। আজকে দুটো রেসিপি করেছি আলু দিয়ে। একটা হলো ভাজি, আলু ভাজি, আর আলুর তরকারি। আজ পহেলা ফাল্গুন, বসন্তের শুভেচ্ছা রইল সবাইকে।